কি অবস্থা? সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। তো আজকে বুধবার, ভার্সিটিতে সকাল সকাল একটু কাজ ছিল, ওই কাজটা শেষ করে বাসা চলে এসেছি। জাপানে এখন সামার ভ্যাকেশন চলতেছে, যার কারণে ভার্সিটি স্কুল সাধারণত বন্ধ। দাঁড়ান একটু। যাই হোক, ওই সুবাদে আমার ভার্সিটিও এখন বন্ধ চলতেছে, কিন্তু এখন আমি জবে যাচ্ছি। আমি যেই সিটিতে থাকি, এই সিটির এয়ারপোর্টের একটা কনভিনিয়েন্স স্টোরে আমি কাজ করি। শুধু একদিন, এই কাজটা আমি সপ্তাহে একদিনই করি, বুধবারে করি 5 ঘন্টার জন্য। তো রোদ্রোজ্জ্বল দেখে আপনার মনে হতে পারে যে আমি এখন দুপুরে বের হয়েছি, কিন্তু আসলে এখন অলমোস্ট বিকেল 4টা বাজে, 4টা প্লাস। আমার কাজ 5টা থেকে। তো আমি বাসা থেকে মাত্র বের হয়েছি সাইকেল নিয়ে, তো ভাবলাম একটু ভিডিও শ্যুট করি। তো এই আর কি অবস্থা। তো আপনাদের আজকে আমি দেখাবো, মানে আমি যেইখানে যাই আর কি জবের জন্য, 2টা ট্রেন চেঞ্জ করতে হয়। সাইকেল দিয়ে আমি একটা স্টেশনে যাব, এখানে সাইকেল রেখে এক ট্রেন দিয়ে অন্য একটা ট্রেন স্টেশনে যাব। ওই যে ট্রেনে যাব, ওই ট্রেনটা সাধারণত কোনো ড্রাইভার নেই, অটোমেটিক। মানে জাপানের টেকনোলজিটা কত হাই লেভেলের, কিছু কিছু জিনিস দেখলে বোঝা যায়। যেমন এই ট্রেনটার কথাই, মানে কোনো ড্রাইভিং ছাড়াই আপনার প্রত্যেকটা স্টেশনে একদম টাইম টু টাইম থামতেছে। এই আর কি অবস্থা। তো চলেন ওই ট্রেন স্টেশনে যেয়ে আবার কথা হবে ইনশাল্লাহ। আসলে জাপানকে বলে যে পৃথিবীর মধ্যে সবচেয়ে ক্লিনেস্ট কান্ট্রির মধ্যে একটি। এটা বাস্তবতা দেখেন। আমি লোকাল একটা রাস্তায় দাঁড়ায় আছি, কত ক্লিন। আমার সিগন্যাল বনে গেছে, আমার এখন যাইতে হবে। আচ্ছা, যা বলতেছিলাম, দেখেন রাস্তাঘাট আসলে কত ক্লিন। আমি সামনে, একদম সামনে আমার স্টেশন একটা, এটা কোবে স্টেশন, কোবে শহরের একটা বড় স্টেশনের মধ্যেই একটা। তো সাধারণত রেল স্টেশনগুলোতে আমাদের দেশে বা আশেপাশে যে ইন্ডিয়া, পাকিস্তানে তো আমি যাইনি, ইন্ডিয়াতে গিয়েছিলাম, স্টেশনগুলোর আশেপাশে এত বেশি ময়লা থাকে। রাস্তাঘাটে তো মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভালোই থাকে, তার চেয়ে মানে পুরা শহরের প্রায় অর্ধেক মানে স্টেশনগুলোতে বেশি থাকে। আর মানুষেরও তো আনাগোনা বেশি থাকে, এর কোনো কারণে আর কি এরকম। কিন্তু আপনি জাপানে দেখেন প্রত্যেকটা জায়গা আপনার ক্লিন। এইখানে আরেকটা টুইস্ট আছে, আপনি জাপানের রাস্তায় যখন হাঁটবেন, মাইলের পয়লা মাইল আপনি হাঁটার পরেও আপনি একটা ডাস্টবিনও দেখতে পারবেন না, কোনো ডাস্টবিন নেই। যে দেখেন, আমি একটু দাঁড়ান, থাইমা দেখাচ্ছি। আমি একটু আগে আইসক্রিম খাইছি, প্রায় 10 মিনিট হয়ে গেছে। এই যে আইসক্রিমের প্যাকেট এখনও আমার হাতে। এটা ফেলার মতো কোনো জায়গা নাই, এটা ফেলতে হবে একদম স্টেশনের ভিতরে যায়। তা রাস্তাঘাটে কোনো ডাস্টবিন না থাকার পরেও জাপান এত পরিষ্কার কীভাবে, এটা নিয়ে আমার একটা ভিডিও বানানোর চিন্তা আছে। সামনে অবশ্যই একটু সময় করে ভিডিওটা বানাবো, যে জাপান কীভাবে এত ডাস্টবিন নাই কোথাও, তারপরে কেন এত পরিষ্কার, আর ডাস্টবিন কেনই বা নাই। আমি স্টেশনে চলে আসছি, এখন ট্রেন উঠবো। যে আমার সাইকেল, পিচ্ছি সাইকেল, এটা পার্কিং করলাম এখন। এটা স্টেশনের সামনে পার্কিং, এখান থেকে হাজার হাজার সাইকেল। আর এখানে আরেকটা জিনিস, এই যে স্টিকার, নীল কালারের স্টিকারটা দেখতে পাচ্ছেন, এটা 80 টাকা দিয়ে 80 জাপানিজ ইয়েনে কিনতে হয়। এটা কেনার পরে আমি একদিনের জন্য এই পার্কিংয়ে রাখতে পারবো আর কি। ওই পার্কিংয়ের চার্জ একদিনের জন্য। সামনে স্টেশন, এখন স্টেশনে ঢুকতে হবে। তো এই স্টেশনে ঢোকার পথ। আপনার হয় টিকিট কাটতে হবে, আর না হয় আচ্ছা ময়লা ফেলার যে ব্যাপারটা, যে এখানে ময়লা ফেলতে পারবেন চাইলে। তো আপনার এখানে একটা কার্ড পাওয়া যায়, ইকোকা নাম। ওই কার্ডটা চার্জ করে আপনি, মানে চার্জ বলে ইলেকট্রিক চার্জ না, আপনি মানে টাকা রিচার্জ করে ওইটা ইউজ করতে পারবেন। এটাই সুবিধা, ভাঙতি টাঙ্কির কোনো ঝামেলা নেই। আমি এই লোকাল ট্রেন দিয়ে যাব, এটা 4টা 23-এ। আর এটা একদম 4টা 23-এই, মানে এই স্টেশনে এসে থামবে না, এই স্টেশন থেকে চলে যাবে 23-এ, আসবে 22-এ। জাপানের পাংচুয়ালিটি সম্পর্কে সবাই জানে, ট্রেন কখনোই লেট হয় না। আসলে কখনোই বললে এটা মিথ্যা কথা হবে, অনেক সময় লেট হয়। বৃষ্টি হলে বা রাস্তায় কোনো ঝামেলা হলে অবশ্যই লেট হয়, যেহেতু এটা রেল লাইন, সমস্যা হইতে পারে। কিন্তু তখন ওরা ঘোষণা দিতে থাকে যে এত মিনিট লেট হবে, বা 1 মিনিট 2 মিনিট লেট হইলে আপনি ওটার জন্য ওদের কাছ থেকে একটা সার্টিফিকেট নিতে পারবেন যে ট্রেন লেট ছিল, যেটা আপনার
ভার্সিটি অথবা আপনার কাজে আপনি এটা শো করতে পারবেন যে আমার এই কারণে আমার এই ট্রেন লেটের কারণে হচ্ছে আমার ভার্সিটিতে বা আমার কাজে আসতে লেট হয়েছে। ওই লেট হলে আপনি একটা কাগজ ওইখান থেকে নিতে পারবেন, বা অনলাইনে এখন সব কিছু অনলাইন হয়ে গেছে, অনলাইনে আপনি চাইলে ওটা বের করতে পারবেন। ডান থেকে 4:22 আর ট্রেন চলে আসছে একদম অন টাইম। আগে ছোটোবেলা বিমান দেখার জন্য কত আগ্রহ ছিল, আর এখন প্রতি সপ্তাহে আমার সামনে দিয়ে এরকম হাজার হাজার বিমান দেয়। এই বিমানটার চাকা কিছু নষ্ট হয়েছে, চাকা মনে হয় সমস্যা হয়েছে, ওই চাকা চেঞ্জ করতেছে। এই যে দেখেন এই লোকটা চাকা নিয়ে আসছে, বিমানের চাকা। তাহলে এয়ারপোর্টে কাজ করলে এমন পরিস্থিতিগুলো দেখা যায় আর কি। জাপানের এই ট্রেনটায় উঠতে দূরচ্ছড়ি অথবা আর্থিক গোষ্ঠী করে উঠতে হয়, কারণ এই ট্রেনের ড্রাইভার নেই। দূরচ্ছড়ি বা আয়তুল কুরসি ছাড়া উঠা এটা আমার কাছে রিস্ক মনে হয়। আমি যে সিটে বসে রয়েছি এটা হচ্ছে ড্রাইভারের সিট হওয়ার কথা ছিল, একদম সামনের সিটে আমি। এই হচ্ছে ট্রেনের সামনের রাস্তা। বিকালে কাজে আসছিলাম, কাজ শেষে এখন বাসায় ফিরতেছি, রাত 10টা বাজে।